আমরা বাংলাদেশে বাস করি। শুরুতে বলছি আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাঙালি। কেন বললাম আমরা বাঙালি? যেহেতু আমরা বাঙালি, তো বাংলাদেশে যেহেতু বাস করি, এটা বলার কিছু নাই। মানুষের যখন শক্তি চিন্তা ভাবনা করে, আমি শুরুতে বলছি, আমি কিন্তু ভিডিওগুলো করি, শক্তি যখন মানুষ চিন্তা ভাবনা করে, তখন মানুষের চিন্তা ভাবনা থাকে অন্যরকম, আর আমরা সাধারণ মানুষের চিন্তা ভাবনা থাকে অন্যরকম। আমরা দিন খাই, এতটুকুই জানি। তবে কিছু কথা না বললেই নয়, আমরা লোভ জিনিসটা সামলাতে পারি না। লোভটা হলো সবচেয়ে বড় জিনিস। কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষ খাইলো না খাইলো, এটা কারো দেখার কিছু না। কেন এতদিন আমরা চিন্তা করছি বাজেট, কিন্তু দ্রব্যমালের দাম যদি আবারও অগ্রগতি হয়, তাহলে আমরা বাজেট দিয়ে কী করব? আমরা সাধারণ মানুষ কী করব? আমরা সাধারণ মানুষ খায়া থেকে বাঁচতে পারবো? এই কথাটা কিন্তু কেউ বলে না। তবে আমি মনে করব, যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে বলবো, আপনারা একটু ভেবেচিন্তেই কাজ করাটা আমি মনে করি ভালো। কারণ আমাদের নুন আনতে পান্তা ফুরায়। এখন কেউর মুখে কিন্তু নাই তরকারির বাজার কম, তার জন্য কেউ কিছু বলতে পারে না। এখন যদি সাবান, হুইল পাউডার, ঠিক আছে, এই মালগুলোর দাম যদি বাড়ে, তো এতদিন তো আমরা দোষ দিছি একজনকে, এখন কারে দেব? এখন কারে বলবো? আমার জনগণের কাছে প্রশ্ন, যে এতদিন একজনকে দোষ দিছি, এখন কাকে দোষ দেব? এখন আমরা কোথায় যাব? তা আমি মনে করি যে আপনারা ভেবেচিন্তা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য যারাই কাজ করবেন, ভবিষ্যতে চিন্তা করে করবেন। আর সবচেয়ে বড় কথা কি, মানুষকে যদি মানুষের সম্মান করে না, তো মনে করে কি, আমাকে মনে হইতেছে আকাশ মধ্য সম্মান করে। আবার মানুষজন অসম্মানই করে না, তো এক সেকেন্ডে মনে করেন দুলাই মিশা জায়গা। কেন কথাটি বললাম জানেন? সিলেট মিজানুর রহমান আজারি গেছে, তাকে মানুষ অনেক সেলুট করে, অনেক সম্মান করে, আমিও সম্মান করি। কিন্তু ওদিন সে অসম্মানের মধ্যে পড়ে গেছে। এরপরে আসেন আরেক কথার মধ্যে আসি। সে একটা কথা বলছিল যে একজন খাইয়া গেছে, আরেকজন খাইতে আসছে, খাওয়ার লেগে বসে আছে। এটাই তো নিয়ম। একজন খাইয়া গেছে, আরেকজন খাইতে আসছে, এটাই তো নিয়ম। এটা তো খাবেই। কিন্তু দেশ বাঁচায় সবাই খাক, জনগণের হিসাব করে খাক। জনগণের কয় টাকা আয় বাড়ছে আর কয় টাকা ব্যয় বাড়ছে, এটা যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন।